বলির সময় দেবী কালীর মূর্তি প্রচন্ড ভাবে নড়ে ওঠে। আজও লোহার শিকলে বেঁধে রাখা হয় দেবীকে। কালী পুজোর সময় এখানে কয়েক হাজার পশু বলি হয়। প্রাচীন পুঁথি অনুযায়ী চলে মা বড় কালীর বিশেষ পূজার্চনা। জানেন বাংলার এই পাহাড়বাসিনী মায়ের মহিমা? পুরুলিয়া জেলার অন্যতম বিখ্যাত ঐতিহাসিক মন্দির হলো মৌতর কালী মন্দির। এখানে প্রতি বছর মহা সমারোহে পালিত হয় মা বড় কালী পুজো। লোককথা অনুযায়ী 250 বছর আগে এই পুজো শুরু হয়েছিল। আজও হাজারো ভক্তের ভিড়ে মুখরিত হয় মৌতর গ্রাম। কথিত আছে, এক সাধক মৌতরে পঞ্চমুণ্ডী আসনে বসে দেবী কালিকার আরাধনা শুরু করেন। তার দেহত্যাগের পর স্থানীয়রা সেই আসনেই মা কালীকে প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। সেই থেকেই দেবী এখানে মা বড় কালী নামে পূজিতা। মৌতর কালী পুজোর অন্যতম বিশেষত্ব হলো শতাধিক বছরের পুরনো পুঁথি পাঠ। পুজোর সময় সেই পুঁথি অনুসারে সমস্ত রীতি সম্পন্ন হয়। বিজয়া দশমীর পর পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় তার পরের দিন থেকেই। দীপান্বিত অমাবস্যার রাতে মহাপুজো শুরু হয়ে পরদিন ভোর পর্যন্ত চলে। লোকমুখে শোনা যায় একসময় এখানে নরবলি দেওয়ার প্রচলন ছিল, তবে বর্তমানে তা সম্পূর্ণভাবে বন্ধ। তবে এখন ওই মন্দিরে কালী পুজোর সময় 3000 থেকে 4000 পশু বলি দেওয়া হয়। কথিত আছে বলির সময় দেবী কালীর মূর্তি প্রচন্ড ভাবে নড়ে ওঠে, তাই দেবীকে লোহার শিকলে বেঁধে রাখা হয়। মৌতরের মা বড় কালী চতুর্ভুজা, এক হাতে খড়গ, অন্য হাতে নরমুণ্ড, বাকি দুই হাতে বরাভয় ও আশীর্বাদের ভঙ্গি। দেবীর পদতলে শ্বেত শুভ্র শিব শায়িত। প্রতি বছর দীপান্বিত অমাবস্যায় মন্দির প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় সপ্তাহব্যাপী মেলা বসে। হাজারো ভক্ত, দর্শনার্থী ও পর্যটক এর সময় মৌতরে ভিড় করেন। ধর্মীয় আবহে ভক্তরা দেবীর আরাধনা ও মেলায় কেনাকাটা করে আনন্দ উপভোগ করেন। এই মন্দিরের নিকটবর্তী স্টেশন হলো জয়চণ্ডী পাহাড় স্টেশন। রঘুনাথপুর থেকে মৌতর মন্দিরের দূরত্ব খুব বেশি নয়। স্থানীয় পরিবহন আকছার মেলে। মৌতর কালী মন্দির কেবল পুরুলিয়ার নয়, সমগ্র পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক ও জনপ্রিয় কালী পুজোর কেন্দ্র। প্রাচীন রীতি, পুঁথিপাঠ, বলি প্রথা ও লোকবিশ্বাস এই মন্দিরকে ঘিরে তৈরি করেছে এক রহস্যময় আবহ। ভক্তি ও সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে আজও হাজারো মানুষকে টানে মৌতরের মা বড় কালী। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।